গণহত্যা, স্বৈরাচারী এবং ভোটাধিকার হরণ করার অপরাধে শেখ হাসিনার বিচার হইছে এবং প্রক্রিয়াধীন। এমনকি তান দলর অনেক মানুষ এরাও এই দোষে দোষী। বেশিরভাগ তো দেশ ছাড়িয়া গেছেন গিয়া, অনেকে জেলও আছেন, সেও আবার মরছইনও গণপিটুনিতে। আবার অনেক বেশিরভাগ মানুষের তো বাড়িঘর জ্বালাই দেওয়া হয়ে গেছে গিয়া। শেখ হাসিনার তো আসলে কিচ্ছু নাই, সব কিছুই ধ্বংস করা হয়ে গেছে গিয়া। ইটা নিয়ে আসলে আমার কোনো কথা নাই। যদি সত্যিকার দোষী হইয়া থাকেন, সত্যিকার যদি গণহত্যা করিয়া থাকেন, এই মানুষের ভোট অধিকার হরণ করিয়া থাকেন বা স্বৈরাচারী করিয়া থাকেন, তো অবশ্যই তার বিচার হইত। আওয়ামী লীগ না আরও কেউ হইলেও, শেখ হাসিনা বা এর চেয়ে বড় কেউ থাকলেও তাহারও বিচার হইত। এটার পক্ষে আমি। তবে আওটারও বিচারটা চাই যে ২৪শর গণ অভ্যুত্থানও যে কয়েক হাজার পুলিশ দাবি করাওর, কয়েক হাজার পুলিশে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অনেকরে জ্বালাইয়া একবার শেষ করে দেওয়া হয়ে গেছে গিয়া। কিছু তো প্রমাণ আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াত। পুলিশ এরাও মানুষ, এরাও বিচার পাওয়ার অধিকার তারাও রাখে। দোষী যে তার তো আদালত আছে, কিন্তু মানুষে ফিটিয়া জ্বালাইয়া বিচার করা এটা তো কোনো সংবিধানও নাই, কোনো আইনও নাই, কোনো সমাজও নাই, কিচ্ছুত নাই। তবে যদি হেরার বিচার হইয়া থাকে, পুলিশ হত্যার বিচারটাও হইতো। এটা আমি এজনে চাই। এতদিন ইটা বিষয়ে আসলে কথা কইতে খুব একটা সাহস পাইতাম না, কারণ যে কোনো সময় বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। বর্তমানে তো নির্বাচিত সরকার আইছেন, সরকারের কাছে আমি ক্ষুদ্র এক মানুষ দাবি জানাইতেই পারি যে গণহত্যার বিচার যদি হয়, তে পুলিশ হত্যার বিচারটাও হইতো। এরাও দেশের নাগরিক। দোষী যত বড় দোষী হইয়া থাকুক, আদালত আছে, আদালতে তার বিচার করব। আর পুলিশরে কিভাবে হত্যা করা হয়েছে, যেভাবে গণহত্যা চালানি হয়েছে বা ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করিয়া ছাত্র জনতার হত্যা করা হয়েছে, সারা দেশ বিদেশের মানুষে দেখছে, ঠিক তেমনইভাবে কিন্তু এই শুধু খালি ছাত্র হত্যার ভিডিওগুলা সামনে আইছে, পুলিশ হত্যার ভিডিওগুলা সামনে খুব কম আইছে, তখন মিডিয়ায় এগুলো তুলিয়ে ধরছে না। তো আমি ছোটো এক মানুষ, যেই দিন শেখ হাসিনা এই দেশ ছাড়িয়ে যায় না, ওই দিন আমরা ডাকাত গেছিলাম কি, আমরা কয়েকজন ফ্রেন্ড, আমি নিজের চৌকে দেখছি। পরের দিন খুব সকালে যখন গেছিলাম গিয়ে আমরা এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িত, এই বাড়িতে গিয়া এই একটা বিল্ডিংয়ের পিছনে সব তো জ্বালাইয়া একবারে সারখার হয়ে হয়ে গেছে বাঙ্গিয়া। আমি নিজের চৌকে দেখছি পুলিশের, যে পুলিশ কেন হত্যা করা হয়েছে বা পুলিশরে ফুরানি হয়েছে তার কিছু আলামত। অনেক পুলিশের কঙ্কাল পড়িয়া আছে, পোশাক, অনেক কিছু আমি নিজের চৌকে আমি দেখছি। তারপর ঢাকার বাড্ডা একটা এলাকাত ডাস্টবিনের উপরে এবং ডাস্টবিনের নিচে, যেভাবে আমরা সিলেটি ভাষায় এখন যে হুকইন যত দেন, হুকানির দেন, ও এলাকার অনেক পুলিশের লাশ দেখছি। আশপাশে একটা কাক পক্ষীও নেই, কোনো মানুষ থাকা তো দূরের কথা, একটা কাক পক্ষীও নেই। অনেক পুলিশ হত্যা করা হয়েছে। আমি তো আমার অনুভূতি শেয়ার করলাম বা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, এটা তো ডকুমেন্টস আছে। আর আরও অনেক গণহত্যা হয়েছে, যেমন শাপলা চত্বরও গণহত্যা হয়েছে, এটার কোনো বিচার হয়েছে না। তারপরে যে এই যে ওই যে ওখানে অনেক সেনা অফিসার হলরে যেভাবে পিলখানা হত্যাকাণ্ড, কোনো একটা হত্যাকাণ্ডের বিচার হয়েছে না। শেখ হাসিনার বিচার হইতো, আওয়ামী লীগের বিচার হইতো, বাকি হত্যাকাণ্ডের বিচার হইতো না নি। এটা কেমন দ্বিচারিত হয়ে যায় গিয়া। আমি আমার অবস্থান তাই দাবি করিয়া কর্ম যে এই ২৪শে গণ অভ্যুত্থানও শেখ হাসিনা যে কার্যক্রম করছেন তাই বাদ হরুক কাবালা হরুক, এটা তো সারা দেশের মানুষ সাক্ষী। আইন আছে, আইনে দেখব। তান যদি বিচারিয়া থাকে আওয়ামী লীগের বিচার হইতে পুলিশ হত্যার বিচারটাও হইতো। এটা লিয়েও আবার দেখি আর এনসিপির কিছু নেতা হলে অনেক ধরনের বড় বড় কথা হইরা যে বিষয়টা মীমাংসিত, সেটা সামনে আনার কি প্রয়োজন? যদি পুলিশ হত্যার বিচার সামনে আসে, তে আবার তেন দুর্বার আন্দোলন লাম্বা, এটা মীমাংসিত কীভাবে হয়ে গেল গিয়া? ছাত্র জনতার হত্যার বিচার চলমান, প্রক্রিয়াধীন। বিএনপি সরকার কইবা কইরা বিচার করবা, তে এরা যদি হত্যার বিচার প্রক্রিয়াধীন থাকে, তে পুলিশ হত্যার বিচারটা কিভাবে অতীতে গেছে কিলা, বা এটা পিছনে পড়ে গেল কিলা? আউট তো হইতো, এরা তো দেশের নাগরিক। এরা দোষী নির্দোষী ওইয়া যদি থাকেন, কিন্তু এই সংখ্যা কতজন পুলিশ হত্যা হইছে বা এরা দোষী না নির্দোষী, বিষয়টা তো তারার আত্মীয় স্বজনে দেখতো, বা তারার তো বিচার পাওয়ার অধিকার তারারও আছে। আর আসলে পুলিশে দোষ দেই, বিগত দিনও দেখছি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এখন তো আওয়ামী লীগ নাই, এই পুলিশে কার পক্ষে কাজ করে? এই তো বিএনপি জামাত এনসিপির পক্ষেই তো কাজ করেন নানি। পুলিশ তো আসলে হয়েছিল গিয়ে খতার গোলাম। যে সরকার আইবা, যে রাষ্ট্রপ্রধান হইবা, যে দল ক্ষমতা থাকবো, ও দলের কথা মতো চলার আগে, ও দলের কথা মতো চলার আগে বাইরে যাবার কোনো সুযোগ নাই। আমি ক্ষুদ্র এক মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ প্রশাসনের এই মুহূর্তে যারা আছেন, আমার ক্ষুদ্র একজন মানুষের প্রত্যাশা যে
এই ছাত্র জনতা হত্যার দায়ে যদি আওয়ামী লীগের বিচার হয়, শেখ হাসিনার বিচার হয়, পুলিশ হত্যার বিচারটাও আমিও যেন চাই।